আপনি রাতের আধারে খেলা দেখতে সবকিছু ছেড়ে দিয়ে বসে চলে আসেন, একটা দিন ফজরের নামাজে আসেন নাই। এত বড় সমাজ, এতগুলো মুসল্লি, আজকে একদিন ফজরে এক কাতারের বেশি মুসল্লি হয় না। 11 জন, 12 জন, 7 জন, 13 জন, 15 জনের বেশি মুসল্লি হয়। সন্তান ঘুমায়, বাবাও ঘুমায়, পিতাও ঘুমায়, বাবাও ঘুমায়, ছেলেও ঘুমায়, বাবাও ছেলেকে ডাকে নাই, ছেলেও বাবাকে বলে নাই। তাই আমাদের ময়দানে আপনার সন্তানের জন্য আপনি আসামি হবেন। রব যদি আপনাকে প্রশ্ন করে রাতের আধারে, রাত 1টা, 2টা, 3টার সময় কখনো নিজের পাপের প্রতি অনুশোচনা করে, আমি রবের কাছে, আমি রবের কদমে কি একটা সেজদা দিয়েছিলে? দাওনি। অথচ রাত 3টার সময় উঠে খেলামুক্ত হয়ে বিনোদন করে মিছিল করেছিলে, আমি আল্লাহ চাইতো তাদের ভালোবাসা বেশি হয়ে গিয়েছে, আমার নবীর চাইতো তাদের ভালোবাসা বেশি হয়ে গিয়েছে। সারা রাত সজাগ ছিলে, 1 ঘন্টা করে ফজরের আযান হয় যে মসজিদে আসো। আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করে, দাঁড় করিয়ে জবাব দেওয়ার কোনো রাস্তা আছে? খেলা দেখেন, আপত্তি নেই, আমার খেলা নিয়ে কথা নাই, শুধু উদাহরণটা দিলাম যে খেলার দিকে আপনার ভালোবাসা কতটুকু আর নবী আল্লাহর দিকে আপনার মহব্বত কতটুকু। তুলনা করলে কারটা বেশি হয়? আল্লাহর রাসূলটা বেশি হয়? প্রমাণ হয় এমন না। নিজেকে প্রশ্ন করবেন, আমার মাঝে কি আল্লাহর ভয় আছে, মৃত্যুর ভয় আছে, জাহান্নামের ভয় আছে? আফসোস, এত বড় সমাজ, 5 জন, 7 জন, 10 জনের বেশি ফজরের মুসল্লি হয় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর মুহাব্বত আমাদেরকে দান করুন, আমাদের নসিবে নবীর ভালোবাসা আমাদের নসিবে রাখুন। নবীর প্রেম মুহাব্বত নিয়ে যেন আমরা নবীর মতো করে জীবনকে সাজাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।